আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 106 পৃষ্ঠার অনুশীলনীর যে সমস্যাগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 106 পৃষ্ঠার 7 নং যোগ করি এই অংশের 12টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 106 পৃষ্ঠার আজকে আমরা দেখব 8 নাম্বার। 8 নাম্বারে আছে হলো বিয়োগ করি। এর আগে আমরা যোগ করেছিলাম, আজকে আমরা বিয়োগ করব। তো এখানে দেখো 1 নাম্বারে আছে 1 বিয়োগ 3-এর 1। 8 নাম্বারে 1-এ 1 বিয়োগ 3-এর 1। 2 নম্বরে আছে 6-এর 5 6-এর 1। 6-এর 5 যোগ 6-এর 1 বিয়োগ। আমরা বিয়োগ করছি, এখানে বিয়োগ আছে। তো এইখানে আমরা যখন কোনো পণ্য সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ করব, তখন তোমাদের একটা নিয়ম শিখিয়েছিলাম। সেই নিয়মটা হলো যে আমরা যদি উপরে 3 নিচে 3 থাকে তাহলে আমরা কি লিখছি। এর আগে কিন্তু আমরা যখন 7 নম্বর করেছি তখন কিন্তু এই ধরনের উত্তর আমরা পেয়েছি। এই ধরনের যখন পেয়েছি তখন আমরা এটা লিখেছি, অর্থাৎ উপরে 3 নিচে 3, উপরে 4 নিচে 4, উপরে 5 নিচে 5, এরকম থাকলে আমরা সমান 1 লিখতে পারি। তো আমরা এখানে 1 সমান কত লিখতে পারবো, এটা আমরা যদি এখন এখানে উপরে 3 নিচে 3 লিখি তাহলে এটা সমান কি হবে? 1 হবে। আর এই দিকে যা ছিল তাই। এখন আমরা তো অন্য কিছু লিখতে পারতাম, এখানে 4 উপরে 4 নিচে 4 লিখলেও তো 1 হইতো, কিন্তু সেটা আমরা কেন লিখলাম না? সেটা হলো যে এইখানে দেখতে হবে যে এই ভগ্নাংশটার হর কি আছে। এই ভগ্নাংশটার হর যেটা থাকবে ঠিক সেটাই লিখতে হবে। এই ভগ্নাংশটার হর আছে 3, তাই আমরা 3 3 লিখলাম। অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করলে অর্থাৎ 3 ভাগের 3 ভাগ মানে কি? 1। এখন খুব সহজ হয়ে গেল, অর্থাৎ হর যখন সমান হবে তখন একটা হর আমরা লিখব, একটা হর। আর উপরে যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তাহলে কি এখানে 3 আর এখানে বিয়োগ 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2। আর এখানে 3। এটা হলো 1 নং অঙ্কের উত্তর। এরপরে 2 নাম্বার। 2 নাম্বার তো দুটাই ভগ্নাংশ আছে এবং হরগুলো সমান আছে। হরগুলো সমান যদি থাকে তাহলে একটা হর, এখানে দিলাম একটা হর। হর কত? 6। উপরে 5 বিয়োগ 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 আর নিচে হলো 6। এটা 2 নং অঙ্কের উত্তর। এটা এই পর্যন্তই তোমাদের উত্তর হয়ে যাবে। কিন্তু যদি কোনো সময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে, তোমাদের যদিও তৃতীয় শ্রেণীতে এটা বলবে না, তোমাদের চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে আসলে এরকম আমরা পাবো যে এটাকে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হলো ছোট। তাহলে 2 গুণ 2 এভাবে আমরা লিখতে পারি। উপরেরটাকে 2 দুগুণে 4 আর 2 গুণ 3 3 দুগুণে 6। এটা কেটে যায়, থাকে উপরে 2 আর নিচে 3। এটা অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা পর্যন্ত এটা উত্তর হবে। আর এ পর্যন্ত থাকলে এটা উত্তর হয়ে যাবে। তোমরা এ পর্যন্ত দিলেই তোমাদের উত্তর হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি এটা কোনো সময় তোমাদের ক্লাস টিচার করতে বলে তাহলে তোমরা অবশ্যই এটা করে দেখিয়ে দেবে। তো এটা 1 আর 2 নম্বরে হয়ে গেল। এরপরে আমরা দেখব 3 নাম্বার। 3 নম্বরে আছে
5-এর 3 যোগ 5-এর 3 বিয়োগ 5-এর 1, 5-এর 3 বিয়োগ 5-এর 1। 4 নম্বরে আছে 1 বিয়োগ 7-এর 1, 1 বিয়োগ 7-এর 1। এখন এইখানে যেহেতু হর একই রকম আছে, হর যদি একই রকম থাকে তাহলে একটা হর অর্থাৎ 5 উপরে 3 বিয়োগ 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে 5। এটা 3 নং অঙ্কের উত্তর। 4 নম্বরে দেখো এখানে 1 আছে, তো এটাকে আমরা কি করব? যেহেতু এখানে 7 আছে তাহলে আমরা এই 1 সমান এটা লিখতে পারি 7 উপরে 7, অর্থাৎ 7 ভাগের 7 ভাগ মানে 1 বিয়োগ উপরে 1 নিচে 7। এখন কিন্তু হর একই রকম হয়ে গেছে, আমরা সহজে করতে পারবো। হর একই রকম, তাহলে 7 উপরে 7 বিয়োগ 1, 7 থেকে 1 বিয়োগ করলে 6, এখানে 7। এটা 4 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 6-এর 3 বিয়োগ 6-এর 2, 6-এর 3 বিয়োগ 6-এর 2। 6 নম্বরে আছে 7-এর 5 বিয়োগ 7-এর 3, 7-এর 5 বিয়োগ 7-এর 3। তাহলে এটার হরগুলো সমান হলে একটা 6, 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে 6। এটা 5 নং অঙ্কের উত্তর। 6 নং একই রকম, হর একই রকম, তাহলে হর 7, 5 বিয়োগ 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, নিচে 7। এটা হলো 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বার আছে 8-এর 5 যোগ 8-এর 2। 7 নম্বরে আছে 8-এর 5 বিয়োগ 8-এর 2। আচ্ছা, 8 নম্বরে আছে 1 বিয়োগ 5-এর 8, 1 বিয়োগ 5-এর 8-এর 5, 1 বিয়োগ 8-এর 5। এখন এইটার তো হর একই রকম, তাহলে এখানে 8, এখন উপরে 5 বিয়োগ 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, এখানে 8। এটা হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে এখানে আছে 8 নম্বরে এখানে 1 আছে, তাহলে 1 মানে কি? এখানে 8 ভাগের 8 ভাগ বিয়োগ উপরে 5 নিচে 8। এখানে আমরা কেন 8 8 লিখলাম? এই যে এখানে হর আছে, এখানে যদি 3 থাকতো তাহলে আমরা 3 3 লিখতাম, 4 থাকলে 4 4 লিখতাম, 5 থাকলে 5 5 লিখতাম। এখন হর একই রকম হয়ে গেল। হর একই রকম হলে এখানে 8 আর উপরে 8 বিয়োগ 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, নিচে হলো 8। এটা হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার। 9 নম্বরে আছে 9-এর 8 বিয়োগ 9-এর 3, 9-এর 8 বিয়োগ 9-এর 3। 10 নম্বরে আছে 8-এর 7 বিয়োগ 8-এর 1, 8-এর 7 বিয়োগ 8-এর 1। এখন এখানে 9 এবং 9 হর একই রকম, তাহলে এখানে 9, এখানে 8, হর হলো 9, এখানে 9, তাহলে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, নিচে হলো 9। এটা হলো 9-এর উত্তর। 10 নম্বরে দেখো একই রকম হর, তাহলে 8
উপরে 7 বিয়োগ 1, 7 থেকে 1 বিয়োগ করলে 6, নিচে 8। এটা উত্তর। কিন্তু লঘিষ্ঠ অর্থাৎ ছোট আকারে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এভাবে করতে পারি, 2 গুণ 3, 2 গুণ 4, 2 2 কেটে যায়, তাহলে উপরে থেকে 3, নিচে 4। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে তখন আমরা এটুক করব, তাছাড়া এই পর্যন্তই উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 11 নাম্বার। 11 নাম্বারে আছে 1 বিয়োগ 9 7, 1 বিয়োগ 9 7। আর 12 নাম্বারে আছে 9 7, 9 7 বিয়োগ 9 2। আচ্ছা, এখানে যেহেতু 1 অর্থাৎ পূর্ণ অংশ থাকলে আমরা কিভাবে লিখব? এখানে এখন কি দিব? 9, উপরেও 9। কেন? এইখানে 9 আছে, 9কে 9 দিয়ে ভাগ করলে কি 1, অর্থাৎ 9 ভাগের 9 ভাগ মানে 1 অংশ, বিয়োগ উপরে 7, নিচে 9, যা ছিল তাই। এখন দেখো একই রকম হয়ে গেছে, অর্থাৎ হর একই রকম, তাহলে আমরা একটা 9 দিব। 9 বিয়োগ 7, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2, নিচে হলো 9। এটা হলো 11 নং অঙ্কের উত্তর। এরপরে 12 নম্বরে দেখো হর একই রকম, তাহলে এখানে 9, উপরে 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, নিচে 9। এটা হলো 12 নং অঙ্কের উত্তর। এখানে 106 পৃষ্ঠায় 8 নাম্বার বিয়োগ করি, এই অংশে মোট 12টি অঙ্ক ছিল। আমি সবগুলো অঙ্কের সমাধান তো আমাদের করে দেখিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো যদি নোট আকারে পেতে চাও তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিও, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেও আমি এটার PDF কপি তোমাদের দিতে পারবো। আর যদি তোমরা বুঝতে পারো তাহলে তো অবশ্যই তোমরা এগুলো করতে পারবে। ভিডিওগুলো থামিয়ে তোমরা এইভাবে করে নিতে পারো। আর এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাও তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।